আহারে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ও বন্ধু, আমার কথা শুনলে তো এমনি অটোমেটিক দিল নরম হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই যুবকরা আজকে বউ পাইয়া মাকে ভুলে গেছ, তাদের জন্য আজকের এই বয়ানটা করি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বললেন, নবী গো, যারা ঈমান আনছে তাদের প্রতি আমার দুইটা কর্মসূচি। এক নাম্বার, আমি আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনদিন মা বাবাকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার বাইরে কোন দিকে নজর নাই। খুব খেয়াল করে শুনবেন, আজকে আমার আপনার মন কান্দে না মা বাবার জন্য। দুনিয়ার ব্যবসা মানে পাগল বানাইলো, মার কবরটা জিয়ারত করার সময় পাইলাম না। দুনিয়ার ব্যবসা মানে পাগল বানাইলো, আমি বাবার কবরটা জিয়ারত করার সময় পাইলাম না। জানেননি ঘটনা, যেই আলীর কথা বলতেছিলাম আমার বন্ধুগণ, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। হযরত আলী বলেন, একদিন আমার নবীর কান্না দেখছি বুবার মতন। এরে বন্ধু, একজন সাহাবী নবীর সামনে আইসা মার কথা বলা মাত্রই আল্লাহর নবী চোখের পানি দরদর করে ছেড়ে দিয়া দাড়ি ভিজে ফেলছে। নবীজির দাড়ি রাগাবে পানির ফোঁটাগুলি টপ টপ করে পড়ে, গালের গোশত থরথর করে নড়ে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী আপনি এইভাবে কাঁদেন কেন? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের মা বাপ আছে, আমার মাও নাই, আমার বাবাও নাই। মার কথা শুনলে আমার কলিজায় কেমন জানি মায়া বেড়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা হযরত আলী থেকে বর্ণিত। নবীজির জামাই হযরত আলী বলেন, আমার বন্ধুরে হাসান হুসাইনকে একদিন কোথা থেকে যেন হযরত আলী সফর থেকে আসি, হযরত হাসান হুসাইনকে ডাক দিছে আব্বু। হাসান আর হুসাইন নবীজির কোলে বসা ছিলেন। হযরত আলী আয়েশা ডাক দিলেন আব্বু। হাসান আর হুসাইন নানাকে চুম্বন করে নানার কোল থেকে নেমে যেয়ে বাবা আলীর কোলে উঠে গেল। হযরত আলী দুইটা সন্তানকে দুই কাঁধে নিয়ে হাসানকে একবার চুমা দেয়, হোসেনকে একবার চুমা দেয়। সমস্ত সাহাবীরা দৃশ্য দেখে হাসতেছে, আর নবীজি এই দৃশ্যটা দেখে আমার বন্ধুরে চোখের পানি ছেড়ে কান্দে। হযরত আলী ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন, তোমাদের নানা আমার নবী কান্দে কেন বুঝলাম না, কি করেছো? হাসান হুসাইন ডাক দিয়ে বলেন, আব্বা বলতে পারবো না। হযরত আলী নামায় দিয়া নবীর কাছে যায়, ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আমার সন্তানরা কি আপনাকে কোনো কষ্ট দিছে নাকি? আমার নবী ডাক দিয়ে বললেন, আলী রে, তোমার সন্তানরা আমাকে কোনো কষ্ট দেয় না, তাইলে কাঁদেন কেন হঠাৎ করে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী, তুমি যখন আজকে হাসানকে চুমা দিলা, হোসেনকে চুমা দিলা, হাসান হুসাইন তোমাকে আব্বু বলে যখন চুমা দিল, আব্বু বইলা যখন জড়াইয়া ধরলো, তখন আমি মুহাম্মদ নবীর মনটা আমার বাবা আব্দুল্লাহর দিকে চলে গেছে। আমার মা মিনার দিকে চলে গেছে। আলী রে, আজকে যদি আমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার মা মিনা বেঁচে থাকতো, তাহলে আমি মুহাম্মদ আমার বাবা মাকে চুমা খাইতো। আমার বাবা মাও আমারে মুহাম্মদ বলে আদর করে চুমা খাইতো। আলী, আমার মাও নাই, আমার বাবাও নাই। বাজান দেখেন, দিলটা নরম হয়। এই তো সেই মাস, যেই মাসে নবীজি দুনিয়াতে আসছিলেন, যেই মাসে নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী কেমন বাবার ভক্ত ছিল। বিক্রমপুরের বাইরা, লৌহজং থানার বাইরা, কোন দিকে
নজর নাই? ও হাদিজা বান্দার, কে গো বাবার জন্য কানবা, কে যে মার জন্য কানবা? তুমি কেন আল্লাহকে ভয় পাইবা না? আমার নবীজি বাবার কত পাগল ছিলেন। আল্লাহর নবীর বয়স যখন 7 বছর কিংবা 6 বছর, ও বাদান আমার নবী অন্যান্য সাথীদের সাথে খেলতে গেছে খেলার মাঠে। খেলা যখন শেষ হয়ে গেল, বিকাল যখন হয়ে গেল, সব ছেলেদের বাবা মা এসে ছেলেদেরকে নিয়ে যায়। নবী জিজ্ঞাসা করে কই যাও? সাথীরা ডাক দিয়ে বলে আমাদের মা বাবাদেরকে পাঠাইছি, আমরা যার যার বাড়িতে চলে যাই। আমার নবীজি দেখতেছেন সব সাথীদের বাবারা এসে ছেলেদেরকে কোলে করে অথবা হাত ধরে নিয়ে যাইতেছে। আমার নবী আর একদিকে ফিরিয়া ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, সব ছেলেদের বাবা আছে, আমার বাবা কি নাই? আমার বন্ধু দেখেন তো দিলটা নরম হয়নি। আল্লাহর রাস্তায় এখন কেউ ছোটাছুটি করবেন না। সবাই কিন্তু নবীর আশিক হইতে পারবেন না, সবাই কিন্তু কানতে পারবেন না, সবাইকে আল্লাহ কবুল করবে না। যার যার বাপ মার কথা চিন্তা করে, যার যার কবরে চিন্তা করে আমার বন্ধুগণ দেখেন দিলটা নরম হয়নি। নবীর জীবনী শুনে, নবীর জীবনী শুনে নবীর উম্মতরাই তো কাঁদবে, নবীর আশিকরাই তো কাঁদবে, নবী ছাড়া উপায় নাই। আবার নবী ডাক দিয়ে বললেন আল্লাহ, সব ছেলেদের বাবা আছে, আমার বাবা কি নেই? যখন এই কথা বলেছে আমার বন্ধুগণ বলতে বলতে আল্লাহর নবী একটু উঁচু টিলার উপর উঠে গেছে। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। আবু জাহেল নিচে দিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, যখন দেখলো মুহাম্মদের কান্নার আওয়াজ, আয় আয় মুহাম্মদ, আসো আসো মুহাম্মদ, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই। না না, আমার নবীজি আবু জাহেলের কথা কর্ণপাত করলেন না। আবু জাহেল একটা দৌড় মারিয়া আমেনা বিবির কাছে যায়, ডাক দিয়ে বলল আমেনা, মুহাম্মদ কই আছে জানো কি জানো না? বলে কোথায় দেখছেন বলেন? আবু জাহেল বলতেছে আমি দেখে আসলাম উঁচু টিলার উপর দাঁড়াইয়া বাবা বাবা বলি কাঁদতেছে। আমেনা বিবি ডাক দিয়ে বললেন আল্লাহ, আজকে আমার মুহাম্মদের কি হইল? বাবা বাবা বলে কাঁদতেছে। আমেনা বিবি একটা দৌড় মারিয়া উঁচু টিলার কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন মুহাম্মদ নাম। আমার নবী কান্দার ডাক দিয়ে বলে মা মা, সব ছেলেদের বাবা আছে, আমার বাবা কি নাই? ও মা, আপনি কি আমার বাবারে দেখাইবেন না? আল্লাহ নবীর মা আমিনা ডাক দিয়ে বলতেছে সব ছেলেদের বাবা আছে জিন্দা, তবে তোমারও বাবা আছে, তোমার বাবা জিন্দা না, তোমার বাবা মুর্দা, তোমার বাবা কবরে ঘুমায় আছে। আমার নবী ডাক দিয়ে বললেন মা গো, তাইলে আমার বাবা আব্দুল্লাহর কবরটা আমারে দেখাইবানি। আল্লাহু আকবার। আমি বিবি ডাক দিয়ে বললেন বাবা, তুমি তোমার বাবার কবর দেখবা, আমি তোমারে তোমার বাবার কবর দেখাইতে নিয়ে যাব। মুহাম্মদ নবী বললেন কখন নিয়ে যাইবে? আমিনা বিবি বলতেছেন কালকে নিয়ে যাব। আমিনা বিবি মুহাম্মদ নবীকে নিয়ে শিশু মুহাম্মদকে নিয়ে বাড়িতে আইছে। শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে যায়, ডাক দিয়ে বলে আব্বা জান, কি হইছে আজকে মুহাম্মদের? কিছুই বুঝলাম না, খালি বাবা বাবা বলে কান্দি। আজকে রাত্রি বেলা আমি আমিনার বুকে যখন মুহাম্মদ ঘুমাইতেছিল, হঠাৎ করে মুহাম্মদ, এই শিশু মুহাম্মদ রাত্রের মাঝখানে মাঝরাত্রে আমারে বাবা বলে জড়ায় জাবরায় ধরে চিৎকার মারছে। আমি বললাম মুহাম্মদ কি হয়েছে? মুহাম্মদ তখন আমাকে বলছে আমি আমার বাবা আব্দুল্লাহকে স্বপ্নে দেখছি, আমি আমার বাবাকে দেখছি। আমার ভাইরা, আমিনা বিবি ডাক দিয়ে বলতেছেন আব্বা জান, আপনি অনুমতি দিলে
এই শিশু মুহাম্মদকে আমি আব্দুল্লাহর কবরটা দেখাইতাম, আর আমি আব্দুল্লাহর কবরটা দেখে আসতাম, জিয়ারত করতাম। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আমিনা রে, তুমি যাইবা, আমি নিষেধ করব না, তবে তুমি একা যাইবা না, তুমি তোমার সাথী একজন উম্মে আইমানকে নিয়ে যাও। উম্মে আইমানকে নিয়ে যখন রওনা দিয়েছে, লম্বা কথা আপনাদের জানা ঘটনা সংক্ষেপ করে দিব, শুধু বুঝাইতে চাই নবীজি কি পরিমাণ বাবার আশিক ছিলেন, কি পরিমাণ বাবার ভক্ত ছিলেন। গেছেন যাইতে না যাইতে কিছু দূর যায়, আর ডাক দিয়ে বলে, মা গো, আমার বাবার কবর কই, আমার বাবার কবর আর কত দূর? আমিনা বিবি ডাক দিয়ে বলে, এই তো দেখা যায়, দূর থেকে যখন দেখা যায় আব্দুল্লাহর কবর। আমার বন্ধুগণ, খালি জায়গাটা দেখাইছি, ওই জায়গাটায় কবর, ওই যে খাজুর গাছটাই, খাজুর গাছের কিনারেই তোমার বাবার কবর। আমার আপনার নবী একটা দৌড় মাইরা বাবা বাবা বলে চিৎকার মাইরা, একটা দৌড় মাইরা শিশু মুহাম্মদ নবী আব্দুল্লাহ বাবার কবরটা জড়ায় ধরছে। আব্দুল্লাহ বাবার কবরের উপরে শিশু মুহাম্মদ নবী হাতটা বুলায়, আর ডাক দিয়ে বলে, সব ছেলেদের বাবা আছে, ও বাবা তুমিও আছো, কিন্তু সব ছেলেদের বাবারা সব ছেলেদের কোলে নিছে। বাবা তুমি কি আমাকে কোলে দিবা না? বাবা তুমি কি আমাকে আব্বু বলে ডাক দিবা? এমন চিৎকার মেরে মেরে বাবা বাবা বলে কান্দে। পথিক যারা যাইতেছিল নবীর মায়াবী চেহারা দেখে, নবীর কণ্ঠের কান্নার আওয়াজ শুনিয়া সমস্ত পথিক বন্ধ হইয়া যায়, সবাই নবীর চেহারার দিকে তাকায়, একজন আর একজনকে বলে, কে রে এত সুন্দর ভালো, কে রে? বলতে না বলতে এক ইহুদি পণ্ডিত আইছে, এই পণ্ডিত আইসা ডাকতে বলতেছে, তোমার নাম কি, তুমি কি? বলে, আমার নাম মুহাম্মদ। বলে, এটা কার কবর? বলে, এটা আমার বাবার কবর, আমার বাবার নাম আব্দুল্লাহ। ইহুদি পণ্ডিত কয়, তুমি কার সাথে আসছো? বলে, আমি আমেনা বিবির সাথে আসি, আমার মা আমেনার সাথে। বলে, কই তোমার মা আমেনা? আমার নবী বললেন, ওই তো তোমার মা, আমার মা আমেনা দাঁড়ায় আছে। ইহুদি পণ্ডিত একটা দৌড় মাইরা আমেনা বিবির কাছে যাইয়া করজোর মিনত সহকারে হাতটা জোর করে বলতেছে, ওগো আমেনা বিবি, জলদি করে তোমার মুহাম্মদকে নিয়ে এই জায়গা থেকে ভেগে যাও, নাইলে মুহাম্মদের বিপদ হবে। তুমি জানো না আমেনা বিবি, আমি ইহুদিদের একজন পণ্ডিত, আমি তাওরাত কিতাবের পণ্ডিত। ও আমেনা, আমি তাওরাতের মধ্যে দেখছি এই পথ দিয়ে একদিন মুহাম্মদ আসবে, আসিয়া তার বাবার কবর দেখে দেখে কাঁদবে, আর আমার জাতি ভাইরা, আমার জাতি ভাইরা ইহুদি পণ্ডিতেরা এই মুহাম্মদকে তালাশ করবে, এই মুহাম্মদকে তালাশ করে ঘুরে বের করবে হত্যা করার জন্য। ও আমেনা বিবি, জলদি করে মুহাম্মদকে নিয়ে ভেগে যাও। আমেনা বিবি ডাক দিয়ে বললেন, ভাইজান আপনিও তো তাদের একজন, আপনি কেন মুহাম্মদকে এত মায়া করেন? ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বললেন, আমেনা বিবি, আমিও তো মুহাম্মদকে হত্যার পক্ষে ছিলাম, কিন্তু কোনোদিন তো মুহাম্মদের চেহারা দেখি নাই, আজকে যখন মুহাম্মদের মায়ার চেহারা দেখেছি, আরে আমেনা বিবি, আমি মুহাম্মদ নবীর প্রেমে পড়ে গেছি। এই মায়ার চেহারাটা দেখে আমি ইহুদি পণ্ডিতের বিশ্বাস হয়ে গেছে এই মুহাম্মদ কোনোদিন কারো কোনো ক্ষতি করতে পারে না। যাও না বিবি আমেনা, জলদি করে মুহাম্মদকে নিয়ে চলে যাও। আমেনা বিবি জলদি করে মুহাম্মদ নবীকে নিয়ে যখন শিশু মুহাম্মদকে নিয়ে যাইতেছে, আমার নবী কি যাইতে চায়, বারবার বাবার কবর আমার বন্ধুগণ ধরে ধরে
বাবা বাবা বলে চিৎকার করে। যাইতে যাইতে এরপরও যখন আমেনা বিবি নিয়ে আসতেছেন, আবুয়া নামক জায়গায় যখন আসলেন, আমেনা বিবি দেখেন এতটুকু বাচ্চার কপালে কত দুঃখ। নবী কেন মা বাবার কথা শুনলে এত কান্ত? আমার ভাইরা, আল্লাহ নবীকে নিয়ে যখন আমেনা বিবি আসতেছেন, আবুয়া নামক জায়গায় যখন আসলেন, আমেনা বিবির এত জ্বর, তাপে গা পুড়ে যায়। আমেনা বিবি উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, বোন রে, আমি আর চলতে পারি না, আমার গায়ে প্রচন্ড জ্বর আইছে। আমেনা বিবির কথা শুনিয়া ঘোড়াটা থামানো হলো, অথবা উটটা থামানো হলো, বাহনটা থামানো হলো। আমেনা বিবির মাথায় জলপট্টির ব্যবস্থা করা হলো। কিছুক্ষণ পরে আমেনা বিবি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছেন, আর ডাক দিয়ে বলে, আমার মোহাম্মদ কই, আমার মোহাম্মদ কই? শিশু মোহাম্মদ নবী মা আমেনার বুকে যাইয়া বুকে হাত দিয়া মাথাটা রাখিয়া বলে, মা গো, এই তো আমি। এবার মা আমেনা ডাক দিয়ে বলে, উম্মে আইমান কই? উম্মে আইমান বলে, এই তো আমি। বলে, তোমার হাত কই? বলে, এই তো আমার হাত। এবার উম্মে আইমানের হাতটা নিয়ে আমেনা বিবি উম্মে আইমানের হাতে মোহাম্মদ নবীর হাতটা দিয়া বলে, বোন উম্মে আইমান, মোহাম্মদকে রেখে গেলাম, দেখা রাখো। আমার নবী কথা শুনিয়া কই, মা তুমি কই যাইবা? আমেনা বিবি ডাক দিয়ে বলতেছে, বাবা, আমার বড় শখ ছিল তুই বড় হবি, আমারে মা মা বলে ডাক দিবি। আমি তোর মা ডাক শুনে কলিজা ঠান্ডা করব, মনের আশা মনে রইল, পূরণ হইল না। বাবা, এই যে আমি উম্মে আইমানের হাতে তোমাকে রেখে গেল, এই কথা বলা মাত্র আমার নবী মা আমেনাকে জোরে জড়ায় ধরছে। কিন্তু বাজান জড়ায় ধরছে ঠিকই, আমেনা বিবি তো আর কথা বলে না, নড়ে না, নড়ে না। আমার নবী বলে, মা 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 বলে ডাক দেয়, কিন্তু মা আমেনা তো আর নড়ে না। কি গো মা? আমার নবীজি তাকায় দেখে মায়ের চোখ বন্ধ হয়ে গেছে, মায়ের জবান বন্ধ হয়ে গেছে। মা মা বলে ডাক দেন আমার আপনার নবী, কিন্তু আমেনা বিবি তো আর জবাব দেয় না। উম্মে আইমান বলে, মোহাম্মদ, আর ডাকিয়া লাভ নাই, তোমার বাবার মতন তোমার মাও চিরগুণ ঘুমাইছে। আমার নবী ডাক দিয়ে বললেন, ওই মা, তুমি কি আমাকে কোথায় রেখে গেলা? এ বন্ধু, আল্লাহ নবী কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, জন্মের আগে আমি আমার বাবা হারাইছি, এখনই অল্প দিনে আমার মা আমাকে রেখে চলে গেল। ভাইরে, যার মা নাই বাবা নাই, তার মতন বড় দুঃখের কেউ নেই। সেই নবী বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ, যাদের মা আর বাপ এই নিয়ামত যাদের বেঁচে আছে, হায়াত বাড়ায় দাও, বলেন না আমিন। আল্লাহ, যাদের মা আছে বাবা নাই, বাবাকে মাফ করে দাও, মায়ের হায়াত বাড়ায় দাও। যাদের মা নাই বাবা আছে, মায়ের মাকে মাফ করে দাও, বাবার হায়াত বাড়ায় দাও। জোরে বলেন আমিন। মা বাপ যাদের উভয় মারা গেছে, ওই মা বাবার কবর জান্নাত বানায় দাও, বলেন না আমিন। মা বাপ যাদের বেঁচে আছে, উভয়ের হায়াত বাড়ায় দাও, বলেন আমিন। মা বাপ যদি কারো অসুস্থ থাকে, আল্লাহ তুমি সুস্থ করে দাও, বলেন আমিন। মনে আছে কিনা জানি না, বলেন তো মায়ের দোয়া কবুল হয় কি হয় না? এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর মা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ না, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার কুতুবউদ্দিনকে আজকে কেমনে রুটি দিব? এবার মায়ের দোয়া কবুল হয় কি হয় না?
মায়ের দোয়া কবুল হয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর মা কাঁদতেছেন, কান্না আমার বন্ধুগণ শেষ করে যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে প্রতিদিনের মতো নাক দিয়া লম্বা নিঃশ্বাস টান দেয়, গ্রান নেয়। আমার বন্ধুগণ যখন গ্রান টান দিছে, নিঃশ্বাস টান দেওয়ার পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বলতেছেন, মা গো, আজকে যে রুটিন গ্রান পাই অন্যান্য দিনের চাইতে আজকে রুটির গ্রানটা কেমন জানি বেশি সুগ্রান। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ মা বললেন, কুতুবউদ্দিন, ও কুতুবউদ্দিন, তুমি তোমার দায় নামাজ উঠাইয়া কথা বলো। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ যায় নামাজ উঠাইলেন, যায় নামাজ উঠাইয়া নজর করে দেখেন অন্যান্য দিনের রুটির চাইতে আজকে রুটির আলো বেশি, এবং খাইয়া দেখে আজকে রুটির মজা স্বাদও বেশি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ডাক দিয়ে বললেন, আল্লাহ, ডাক দেন না, দেন না, দেন না। এই আগে বলেন আমার সাথে দোয়া করে যাইবেন কে কে? হাত নামান। আমি আশা করি নাই যে এই পরিমাণ লোক হবে, তাও তো পোস্টারিং হয় নাই, মাইকিং হয় নাই, কেউ প্রচার হয় নাই। যদি প্রচার পোস্টারিং হইতো আরো লোক বেশি হইতো না? আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক, বলেন আমিন। বাবাজি কোনো দিকে নজর নাই, দিলটা নরম করে দেন। অজগবি কোনো গপ্প করার জন্য আসি নাই, যে যা মনে করে করতে পারে, এদিকে কিছু যায় আসে না। এর বন্ধু, কোরআনের দাম দেখেন, কোরআনওয়ালাদের দাম দেখেন, আল্লাহওয়ালাদের দাম দেখেন। আরে বাবাজি, আমি আপনাদেরকে বলছি, তবে ভুলে যাবেন না, উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, তোমার ঘোড়া কি আমার ওজন সহ্য করতে পারবে? মনে আসেনি নাই? আবার বলেন, মনে আসেনি নাই? উজানির হযরতের কথাটা আমি আপনাদেরকে বলবো। তবে বন্ধু, কোরআনওয়ালাদের দাম দেখেন কত। এই তো মাদ্রাসার অফিসের মধ্যে থানবী রহমাতুল্লাহি আলাইহির একটা উক্তি এইভাবে লেখা আছে, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে মানুষের জন্য সবচাইতে বড় ইবাদত হইল মাদ্রাসা কায়েম করা। মাদ্রাসা কায়েম করা বড় ইবাদত। আবার নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার নবীজি ডাক দিয়ে বললেন, যিনারা কোরআন শরীফ শিক্ষা দেয়, নিজে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করেছে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, এই দুই কাজ যে ব্যক্তি করে, ওই ব্যক্তিরা হইল উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আরে বন্ধু, কোন দিকে নজর নেই। ও কবরবাসীদের আত্মীয় স্বজনেরা, ও আমার আপনাজন লোকেরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ঈমান নামক দৌলত যারা অর্জন করেছেন, আমার রব তাদেরকে ডাক দিয়ে বললেন, ঈমানওয়ালারা, তোমাদের জন্য দুইটা নির্দেশ, দুইটা কাজের আদেশ আমি আপনাদেরকে বলছি। তবে বন্ধুরে দেখেন আলেমদের দাম কত। আলেমরা যেই রাস্তা দিয়ে হাঁটে, হক্কানি রব্বানি আলেমরা হাঁটার কারণে কোরআনের নিসবতলা তাদের সাথে শোয়ার কারণে কবরবাসীর আযাব বন্ধ হয়ে যায়। লম্বা করব না,
আলেম ওলামাদের কাছে জেনে দেখবেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি হযরত তার তকরীরের মধ্যে লেখেন আল্লাহ একজন মাহবুব বান্দা, একজন ওলি বান্দা, মাহবুব বান্দা, বুজুর্গ বান্দা। আমার বন্ধুগণ নিজের কর্ম করার জন্য, নিজের কোনো কাজের জন্য বাড়িতে যাচ্ছিলেন। আমার বন্ধুগণ বাড়িতে যাওয়ার সময় আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি তকরীরের মধ্যে বলেন ওই বুজুর্গ রাস্তায় যাওয়ার সময় যখন দেখলেন কবর দেখা যায়, কবরগুলো দেখার পরে এই বুজুর্গ কাউকে কোনো কথা না বলে কবরের কাছে দাঁড়ায় গেলেন, কবর জিয়ারত করলেন। তবে কবর জিয়ারত করার সময় কেমন জানি অস্থির লাগে, কেমন জানি খারাপ লাগে, কেমন জানি অস্থির লাগে। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি লেখেন এই বুজুর্গ এই কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ, ডাক দেন না, বলেন না এই আল্লাহ ওয়ালারা বলেন না আল্লাহ। বাইরে কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি জীবনের শেষ মোনাজাত হইতে পারে। বাবাজি কোনো দিকে নজর নাই। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি লেখেন এই বুজুর্গ আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া কবর আমার বন্ধুগণ মুরাকাবা করা শুরু করে দিলেন। মুরাকাবা যখন চলে গেলেন, মুরাকাবায় যাইয়া যখন নজর করে দেখতেছেন এই কবরবাসীগুলো কেমন আছে আমি দেখব। আমার বন্ধুগণ নজর করে দেখার পর আল্লাহর ওলি দেখতেছেন এই কবরের বাসিন্দারা একজন আযাব সারা নাই। কার কবরে জানি আগুন লেগে গেছে, কার কবর জানি সাপ কামড়ায়, কার কবর জানি আমার বন্ধুগণ বিচ্ছু কামড়ায়, কার দাদা যেন ডাক দিয়ে বলতেছেন তোমরা কে আছো আমাদের জন্য একটু সূরা কালাম পড়ো, আমাদের জন্য দোয়া করো, নেককার বান্দাদেরকে এই জায়গায় নিয়ে আসো, আমাদের কবরের অবস্থা ভালো না। এ বন্ধু এই বুজুর্গ মুরাকাবা শেষ করে দিয়া আল্লাহকে আবার ডাক দিয়ে বললেন আল্লাহ, দেন না ডাক, বলেন না আল্লাহ। ডেকে ডেকে বলতেছেন আল্লাহ কোন কারণে তুমি এদের উপর এত রাগ হইছ, কোন কারণে তুমি এদের উপরে রাগ হয়েছ। আরে বন্ধু হযরত কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি লেখেন এই বুজুর্গ 3 দিন পর যখন আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন আবার কবরের কাছে দাঁড়িয়ে মুরাকাবায় চলে গেলেন। এবার এই বুজুর্গ নজর করে দেখেন 3 দিন আগে আযাব ছিল, এখন আর কোন কবরে কাহারো কবরে কোনো আযাব নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন মাফ করে দেওয়ার মালিককে, আবার বলেন মাফ করে দেওয়ার মালিককে। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমাদের বর্তমানকে সংশোধন করে দেন, আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আল্লাহ আপনার মহব্বত দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন। আল্লাহ সকল আল্লাহওয়ালাদের মহব্বত দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন। আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায় ওই কাজের মহব্বত আমাদের অন্তরে পরিপূর্ণ করে দেন। বলেন আমিন। এবার এই বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন আল্লাহ 3 দিন আগে আযাব দেখিলাম, এখন কোনো আযাব নাই। কারণ কি? মুসলমান ভাইরা রে নিজের ভাগ্যকে ভাগ্যবান মনে করেন, এটা তকদিরের ব্যাপার। সবার ছেলে মেয়ে নাতিপুতি মাদ্রাসায় পড়তে পারে না। এই দারুল বহুমুখী মাদ্রাসায় কারাগো ছেলে দিয়েছেন, কারাগো মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে দিয়েছেন, কারাগো দাদা হইয়া নানা হইয়া, কারাগো চাচা হইয়া, কারাগো ভাই হইয়া নিজের ভাইটাকে মাদ্রাসায়
মাদ্রাসায় দিয়ে দিয়েছেন বাবা, তারা বড় ভাগ্যবান। আমি বলতেছি এই বুজুর্গর কথা, কোন কারণে ওই এলাকাবাসীর কবরে আযাব মাফ হয়ে গেল অবশ্যই আমি আপনাদেরকে বলবো। তবে বলার আগে আমার বন্ধুগণ একটু আরেক দিকে নিয়ে যাই। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর পয়গম্বর মুসা কবরের কাছে দিয়ে যাচ্ছিলেন, কবরে আযাব হচ্ছে, পরক্ষণে আবার মুসা কালিমুল্লাহ আসতেছেন, ওই কবরে আর কোনো আযাব নাই। মুসা কালিমুল্লাহ কবরওয়ালাকে ডাক দিয়ে বলতেছেন, ও কবরওয়ালা, একটু আগে তোমার কবরে আযাব ছিল, এখন কেন তোমার কবরে আযাব নাই? কবরওয়ালা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার কবরে কেন আযাব নাই? শোনেন শোনেন, আপনাকে আমি শোনায় দেই। আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার বিবির গর্ভে একটা সন্তান আল্লাহ তাআলা দান করেছিলেন। এই সন্তানটা ভূমিষ্ঠ হয় নাই, সন্তানের মুখ না দেখেই আমি কবরে চলে আসি। হুজুর, সন্তানের মুখ না দেখেই আমি দুনিয়ার থেকে চলে এসেছি। এতদিন আমার সন্তান দুনিয়ার জমিনে আসার পর আমার সন্তান আস্তে আস্তে বেড়ে উঠেছে, কথা বলা শিখেছে। আমার বিবি আমার সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমার সন্তান প্রথম সবক পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহ। ভাই মরা লাগবে কি লাগবে না? যাদের দাদা দাদি বাপ মা কবরে শুয়ে আছে তাদের আযাব মাফ হওয়ার দরকার আছে না নাই? এই জন্যই তো আজকের এই মাহফিলের ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? একটু মায়া লাগায় বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার বাচ্চারা যখন বলেছেন আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, সাথে সাথে আমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। বলেন না, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। ঠিক কিনা বলেন? সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দেবে আখিরি গোসল, কেউ বা আনবে আতরদানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। বলেন বলেন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাড়ি তোমার, এক নিমেষেই হবে যে চুরমার। কথা বলেন ঠিক কিনা? এত আশার বাড়ি তোমার, এক নিমেষেই হবে যে চুরমার। মা কেউ ডাকিবে মামা বলে, কেউ ডাকিবে বাবা বলে, কেউ ডাকিবে মামা বলে, সারা দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ঠিক কিনা বলেন? মায়া করলে কাকে করব? চোখের পানি ছেড়ে কাঁদলে কার কাছে কাঁদব?
আমি আপনাদের কাছে আগে জানতে চাই, আমার সাথে মোনাজাত করে যাইতে আপনারা রাজি আছেন না নাই? যদি একটু সময় লাগে দিতে রাজি আছেন না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। অনেকে বলতে পারেন হুজুর মাদ্রাসার ছাত্র শিক্ষকরাই খালি শিক্ষিত, আর বেটারা যে আমেরিকাত পড়ে আইছে, লেটার নিয়ে আইছে, ডিগ্রি নিয়ে আইছে, এরপরে তারা যে ভিন্ন ভিন্ন কোয়ালিটি অর্জন করছে, তারা ভিন্ন ভিন্ন চেয়ারে বসে রয়েছে, এরা কি বুদ্ধিমান না? এরা কি শিক্ষিত না? আমরা অস্বীকার করি না তারা শিক্ষিত না, আমরা স্বীকার করি তারা শিক্ষিত। কিন্তু একটা কথা জানা রাখেন, আমরা তাদের আচরণে বুঝতে পারছি আসলে তারা শিক্ষিত, কিন্তু তারা শিক্ষিত শুধু শিক্ষিত না, তারা শিক্ষিত শয়তান। যারা ইসলাম শিক্ষাকে পছন্দ করে না, যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ভালোবাসে না, কথা কয় না, যারা হালালকে সমর্থন করে না, কথা বলে, কাকে সমর্থন করে না? চেয়ারে ছিল না, চেয়ারে বসে কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমি তো ভাবছিলাম ভাই কষ্ট হচ্ছে আপনাদের। যারা ইসলামকে সমর্থন করে না, এরা শিক্ষিত, ঠিক আছে, ডিগ্রি আছে, আমেরিকা থেকে ডিগ্রি আনছে, বিভিন্ন রাষ্ট্র থেকে ডিগ্রি আনছে, আমার বন্ধুগণ এনারা শিক্ষিত, কিন্তু শুধু শিক্ষিত না, শিক্ষিত শয়তান। হ্যাঁ, আমরা বিশ্বাস করি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, সুশিক্ষা দ্বীনি শিক্ষা জাতির মেরুদণ্ড, কথা কয় না? হ্যাঁ, এদের একটা চরিত্র অনেকদিন আগে আইনুদ্দিন দেখা গেছে, এদের একটা চরিত্র চরমনার ময়দানে আইনুদ্দিন আল আজাদ বলছিল না, কথা কয় না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, কলম দিয়ে কামা টাকা ওরা করেন নির্যাতন। আপনারা গুণ মানে ডরাইতেছেন, আমার দিকসান একবার 10 দিকসান হেই দি, আবার নিকে ভাইয়া ঝামেলা করে, ঠুস ঠাস করে, এত সস্তা। এই দেশটা তো শাহজালালের দেশ, এই দেশটা তো ওলি আল্লাহর দেশ। যে যে রাজনীতি করুক এই কথাটা তো বিশ্বাস করে যে ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে। তাহলে কি দরকার ছিল আমাদের এই যে মাঝি মহোদয়, এই মাদ্রাসার সম্মানিত সভাপতির, ওনার কি দরকার ছিল এই বয়সে আইসা মাদ্রাসার সভাপতি হইয়া খালি আলেমদের পিছে পিছে ঘোরাঘুরি করা, হক্কানি আলেমদেরকে মাদ্রাসায় নিয়ে আসা, তার এইটা টেনশনই মাদ্রাসাকে উন্নতি করা। কি দরকার ছিল? বুঝতে পারছে, দেখেন না চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিছে। দুপুরবেলা শাক খাইতেছে থাবায় থাবা, আমি কি লেগে এত সুন্দর? আমার বন্ধুরা খালি হাসে, তুমি যে কথা জানো। খাওয়া দেখো না সিমসাম, অল্প খাওয়া, অল্প কথা কও, অল্প ঘুম পাড়া, এটা হলো সুস্বাস্থ্যের লক্ষণ, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম ঠাকাইয়া ওরা করে নির্যাতন, আবার ঘুষের টাকায় ওরা ওদের, হারাম টাকায় ওরা ওদের ভুরি করে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা যুবকরা কথা কয় না, ওরা শিক্ষিত শয়তান, ওরা কি শয়তান? কি শয়তান? জোরা কোন কি শয়তান? এখন কইবেন হুজুর আপনার কথা তো আদা বিশ্বাস হয়, আদা বিশ্বাস হয় না। যারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, সালামের কটূক্তি করে, এখন নাম তো মুসলমানের নাম, আব্দুর রহমান, আব্দুল সালাম, সিদ্দিকুর রহমান, অমুক তমুক, আগ্রম বাগ্রম। তা আপনি কি মনে করেন হেরা মুসলমান না? আমার ভাইরা মুসলমান হওয়ার পরে এরকম করে কেন? লক্ষণ একটাই, বিদেশি প্রভুদের পাশরা গোলামি করার কারণ। ওই এক রোগী ডাক্তারের কাছে যায়, কয় ডাক্তার সাহেব আমি বেশি খাইলে আমার হজম হয় না, পেটে সমস্যা। ডাক্তার ডাক দিয়ে কয় বার্ধক্যের কারণ। জবাব শেষ। রোগী কয় না না আরো সমস্যা আছে। কয় আর কি সমস্যা? আমার সমস্যা হইলো বেশি খিদা লাগে না। কয় এটাও বার্ধক্যের কারণ। জবাব শেষ। রোগী কয় না আরো সমস্যা আছে। কয় আর কি সমস্যা? কয় বসার থেকে দাঁড়াইলে শরীরটা খালি কাঁপে। কয় এটাও বার্ধক্যের কারণ।
শেষ জবাব কয় না আরো সমস্যা আছে। আর কি সমস্যা? কয় একটু বেশি হাঁটাচলা করলে কেমন জানি লাডি দড়ি বাপ, লাডি দড়ি বাপ, কারো দড়ি আটলে ভাল লাগে, নাহলে ভাল লাগে না। কয় এটাও বার্ধক্যের কারণ। যেইটা কয় সেইটা যখন বার্ধক্যের কারণ কইছে, ডাক্তার সাহেব যখন সব কইছে যেটা বার্ধক্যের কারণ, বুড়া মানুষ তো চেষ্টা গেছে, সেইটা মেজাজ গরম হইয়া দিছে এক থাপ্পড় খাইয়া সিয়ার লইয়া পল্লি দিয়ে পড়ে গেছে। তো বুড়া মনে করছে ডাক্তার আবার কিছু কইব, তো ডাক্তার এরকম গাল নাড়ে আর ডাক দিয়ে কয়, চাচা এই যে আমারে থাপ্পড় মেরে ফালাই দিছেন, এইটাও বার্ধক্যের কারণ। এটাও কিসের কারণ? বার্ধক্যের কারণ। আজকে যারা ইসলামকে কলুষিত করতে চায়, হাটাদারি হযরত বলেছিলেন নারী পুরুষের শিক্ষা আলাদা আলাদা করো, মানে প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ ছেলে মেয়েদেরকে পাশাপাশি বসাইও না, এদেরকে আলাদা আলাদা কইরো, এই কথাটা বলছিল না? আজকে ওই শিক্ষার কথাটা বলার কারণে যারা বিরোধিতা করতেছে, আজকে যারা সালামকে কটূক্তি করতেছে, আজকে যারা টেলিভিশনে বসে ভিন্ন ভিন্ন ভাবে মসজিদের খুতবার বিরুদ্ধে কথা বলতেছে, হুজুরদের মুখে লাগাম দিতে চায়, হুজুরদের মুখে ট্যাপ মাইরা দিতে চায়, বুঝেন আর না বুঝেন, এদের ইতিহাস তদন্ত করে দেখা যায় এটা হইলো একটাই কারণ, সেটা হইলো বিদেশি প্রভুদের পাছাটা গোলামি করার কারণ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আমি বলতেছিলাম ইমানদারদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের জন্য দুইটা নির্দেশ। কয়টা নির্দেশ? আমার আল্লাহ বলেন, বলবো কোরআনের আয়াত বলবো, কোরআনের আয়াত শেষ হবে আল্লাহু আকবার জোরে কইবেন, পারবেন না? পারবেন ইনশাআল্লাহ। আমার রব বলেন, ও ঈমানওয়ালারা তোমরা আমার পক্ষ থেকে দুইটা নির্দেশ মেনে নিয়ে চলাচল করো। কয় নির্দেশ? রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কোরআন শুনলে ইমান তাজা হয় না নরমাল থাকে? হ্যাঁ, যার তাজা হইছে, যার কোরআন শুনতে মজা লাগে, রাসূল বলছেন বুঝা নিবা হ্যাঁ তাজা ঈমানওয়ালা। হ্যাঁ, কি ঈমানওয়ালা? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান আছে আর নাই এটা বুঝবো কেমনে? আল্লাহ রাসূল বললেন, গুনাহ করার পরও যদি তুমি অনুশোচিত না হও, অনুতপ্ত না হও, শর্মিন্দা না হও, তাইলে বুঝবা তোমার ঈমান নাই। ঈমান আছে আর নাই বুঝবো কিভাবে? গুনাহ করার পরে যদি তোমার লজ্জা না আসে, শরম না হয়, অনুতপ্ত না আসে, অনুশোচিত না হও, তাহলে বুঝবা কি তোমার ঈমান নাই। নেক কাজ করার পরে যদি মনে করতে ভালো লাগতেছে, তাহলে বুঝবা যে আল্লাহ তোমার প্রতি রাজি আছে, তোমার ঈমান তাজা হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন শুনলে আল্লাহু আকবার বলবেন, একবার আল্লাহু আকবার বললে 12,000 নেকি পাইবেন। কত হাজার নেকি? 12,000 নেকি। তাহলে একটু বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, এখনো যত লোক আছেন, হাজার হাজার লোক, এমন কোন লোক আছেন যে আমার গুনাহ নাই? কথা কয় না। আপনাদের কথা আমি কইতারি না, আমার কথা তো আমি কই। দেখেন, আমার তো মনে করি আমার চাইতে নিকৃষ্ট লোক, কম দামি লোক, অপরাধী মনে আর কেউ নাই। আপনারা আপনাদের হিসাব আপনারা করেন গা, কারণ আপনারা আমার কবরে যাইবেন না, আমিও আপনাদের কবরে যাবো না। আর আকাবিরে দেওবন্দের উসুল হইল নিজেকে সব সময় নিকৃষ্ট মনে করা, সব সময় নিজেকে কি মনে করা? নিকৃষ্ট মনে করা। আমি যখনই ভাববো যে আমি একটা বোম্বাস্টিক মার্কার বড় বক্তা হইছি, আমার নাম কইলে পোস্টার না হইলো হাজার হাজার লোক হয়, তখনই আমার খাইয়া লাইব শয়তানে। তখন কি করে লাইব? শয়তানি খেয়ে ফেলবে। আমাকে বুঝতে হবে যে আমি গোলাম। আপনারা বলেন, আমরা আপনারা সবার কার গোলাম? সবাই কার গোলাম? একটু আল্লাহু আকবার করে বলেন না। আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হবে। এখানে কে জানি আল্লাহর ওলি হয়ে বসে রয়েছে। আল্লাহ গো, আপনি আমাদেরকে কবুল করে নেন। আরে ভাই, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আল্লাহু আকবার আওয়াজটা জোরে দিবেন কোরআন শুনে, পারবেন না ইনশাআল্লাহ? ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রব ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিরা রে, আমি রব তোমাদেরকে, তোমরা যারা ঈমান নামক দৌলত অর্জন করেছো, আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা নির্দেশ। এক নম্বরে, তোমরা সব সময় আমি আল্লাহকে ভয় করবা। বলেন, কাকে ভয় করবা? আল কোরআনের সৈনিক, আমার নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক, আমার নেই তো কোনো ভয়। আমার কোনো ভয় আছে? ইসলামী সঙ্গীত বললে সময় লাগবে বেশি, আমি আজকে বেশি সময় দিতাম না। ইনশাআল্লাহ আগামী জানুয়ারি মাসে 7 তারিখ ওই সব লম্বা সময় হইব। কেমন জায়গাটা জানি কই? মাঝিবাড়ি মসজিদের সামনে, জানুয়ারি মাসে 7 তারিখ। মনে করবেন হুজুর আজকে আইছেন, দেখে ডেট পাইছেন না, এটি আগে দিয়ে থুইয়াইছে। কয় তারিখ? আজকে আমি এইদিকে যাবো না, স্টপ করে দিলাম। ওই দিন ইনশাআল্লাহ, কারণ সময় এই যে আমার পাশে বাম পাশে যিনি আছে, আবার যিনি আমাকে লই আইছে, বেশি রায় চলে আবার ঝামেলা আছে। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা ভয় করব কাকে? দেখেন তো, এক ফোঁটা চোখের পানি পড়েনি। 1 নাম্বার ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। আরে বন্ধু, আল্লাহর ভয় কোথায় শিখবেন? ছেলে মেয়েরা কোথায় শিখবে? আল্লাহকে চিনার ঘর, আল্লাহকে চিনার ঘর, নবীকে পাওয়ার ঘর হইল মাদ্রাসা, দারুল উলুম, বহুমুখী মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমার ডাইন পাশে বসে আছেন যোগ্য পিতার যোগ্য সন্তান, বড় মুআদ্দাব মানুষ, এ বাজান এই মাদ্রাসার মুহতামিম, আমার বন্ধুগণ যোগ্য নিসবতওয়ালা, আমার বন্ধুগণ, আমার ভাইরা উস্তাদদের শাগরেদ। আরে বাবাজি, একটা ছেলেকে দেখেন আলেম বানাইতে পারেননি, একটা সন্তানকে দেখেন আপনি হাফেজ বানাইতে পারেননি, কোরআনওয়ালা বানাইতে পারেননি। কোন উসিলায় আল্লাহ আপনার মাফ করলো? এটা আমার আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক না বেঠিক? লম্বা করব না, ছেলেদেরকে আপনি ছোটবেলায় ছেলে মেয়েকে শিক্ষা দিবেন, মক্তবের শিক্ষা, সব সময় জিকির করার তালকিন দিবেন। বাবা গো, আজে বাজে গান না বলে তুমি আল্লাহর নামে জিকির করবা। লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন কার ভয়? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা? যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে আর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা, চমৎকার লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভাইয়া রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক কিনা বলেন?
রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না, বলেন না, দুনিয়া চলে না, দুনিয়া চলে না, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা, লা জোরে লা ইলাহা। ভাইয়া নামাজ রোজা ছাড়ব না, বলেন নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খেদমত ভুলব না, বলেন নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খেদমত ভুলব না, নবীর সুন্নাত ছাড়ব না ভাই, নবীর সুন্নাত ছাড়ব না ভাই, শিরিক বিদআত করব না। লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে একটু কলবে ধাক্কা মেরে বলেন না ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে প্রত্যেক দিন 100 বার কালেমায়ে তয়্যিবার জিকির করব। কোন কোন ভাই রাজি আছে? আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ এই জিকিরের সওয়াব পাশে যারা শুয়ে আছে তাদের কবরে পৌঁছায় দেন। বলেন না আমিন। হাত নামান, কষ্ট হচ্ছে? আর 10-20 মিনিট সময় দেওয়া যাবে? আবার বলেন তো আল্লাহু আকবার। বলেন মাদ্রাসায় ঈমান আমল শিক্ষা দেওয়া হয় কি হয় না? আবার বলেন আল্লাহকে ভয় করা শিক্ষা দেওয়া হয় কি হয় না? আরে বন্ধু বেশি লম্বা নয়, এই তো শর্টকাট করে কথাটা বলে দিয়ে যাই। আমাদের আকাবিরদের জীবনী খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা দেখেন কেমন করে ঈমান আমল শিক্ষা দিয়েছিলেন বাচ্চাকে। কেন আপনি বাচ্চাটাকে মাদ্রাসায় দিবেন না? দারুল বহুমুখী মাদ্রাসায় কেন আনবেন না? কেন আপনি নির্ধারিত নিজের এলাকার মক্তবে পাঠাবেন না? অন্যান্য মাদ্রাসার দিকে কেন আপনি নজর দিবেন না? মাদ্রাসা নবীর ঘর কথা বলেন ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা
নিজের কর্মে ব্যস্ত। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মার সামনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আইসা ডাক দিয়ে বলতেছেন, মা গো আমার বড় খিদা লেগেছে, আমাকে তুমি খাবার দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বলার পরে মা বলতেছি, এরে বেটা তুমি জানো কি জানো না, তোমারে জানাই দে খিদা লাগলে খাবার দাওয়ার মালিক আল্লাহ। বলেন তো দেখি রিজিকের মালিক কে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, শুনেন আকাবিরদের নাম কেন বেশি নিতেছি, বুজুর্গদের নাম যেই মজলিসে বেশি বেশি নেওয়া হয় ওই জায়গায় আমার মাওলা পাকের পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হয়, দয়ার বৃষ্টি হয়। কে গো কোন আমার বন্ধুগণ অপরাধ করে বসেছে, আল্লাহর জন্য দিলটা নরম করে দেন, কান্না না আসলেও কান্নার ভান করবেন, এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফালাইতে পারেন কিনা। আমার দিল বলতেছি আজকের মাহফিলে দোয়া কবুল হবে। প্রতিদিন কিন্তু আপনি আব্দুল খালেক শরীয়তপুরীকে পাবেন না, প্রতিদিন কিন্তু এই ওলামাদের মিলন মেলা হবে না। এ দোকানদার বাড়িওয়ালা গাড়িওয়ালা কে কোথায় আসো বন্ধু, তুমি আসো, তোমার কলবকে তুমি করে নাও উজালা। তুমি কেমনে নিরালা বসে বসে তুমি ধ্যানে মগ্ন হয়ে গেছো দুনিয়ার ধান্দায়, কেন তুমি গান্দা হয়ে গেলা, কেন তুমি এখনো বান্দা হইতে পারলা না? এ বন্ধু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বললেন, কুতুবউদ্দিন রে তুমি খাবার চাও আল্লাহর কাছে, আল্লাহ তোমারে খাবার দিয়ে দিবি। এই দিক দিয়ে কুতুবউদ্দিনকে বলে দিল আল্লাহ খাবার দিবি, আর এক দিক দিয়ে কুতুবউদ্দিনের মা ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ আমার বাচ্চাটার বয়স 6-7 বছর, এই বয়সে আমি আমার কুতুবউদ্দিনকে বুঝাইতে চাই তুমি একমাত্র রিজিক দাতা। আল্লাহু আকবার। তুমি একমাত্র রিজিক দাতা। ও কুতুবউদ্দিন তুমি এখন ওযু করো, ওযু করে জায়নামাজে দাঁড়ায় যাও, নামাজ পড়তে পড়তে নামাজের পরে আমার মালিক তোমাকে খাবার দিয়ে দিবে। এ বন্ধু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা সুন্দর করে আটা সানাইয়া রুটি বানাইলেন, 2টা রুটি জায়নামাজের তলে দিয়ে দিলেন। নামাজের পর বাচ্চাটা ডাক দিয়ে বললেন, মা কই আমার খানা তো আইলো না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলতেছেন, বাবা ও বাবা তুমি নাক দিয়ে নিঃশ্বাস টেনে নিয়ে গ্রান নিয়ে দেখো খাবারের গ্রান পাওয়া যায় কিনা। এবার গ্রান নিয়ে দেখা যায় রুটির গ্রান পাওয়া যায়। মা পাওয়া যায় বলে, আমি শুনেছি আল্লাহ ওয়ালাদের জায়নামাজের তলে দুনিয়ার সম্পদ থেকে যায়। মা সন্তানকে বলতেছে, আমার বন্ধুরি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা যখন এইরকম ইশারা ইঙ্গিত করলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজটা উঁচু করলেন, জায়নামাজটা উঠাইলেন, জায়নামাজের তলে নজর করে দেখে 2টা রুটি দেখা যায়। এই 2টা রুটি দিয়ে ক্ষুধা মিটাইলেন। আমার বন্ধুগণ খিদা মিটে গেল, কিন্তু এভাবে চলতে 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 বাচ্চাটাকে মা শিক্ষা দেয় ঈমান, বাচ্চাটাকে শিক্ষা দেয় মা আল্লাহর ভয়, বাচ্চাটাকে মা শিক্ষা দেয় সর্বোপরি মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিককে। একদিন হয়ে গেল উল্টা, একদিন হয়ে গেল ব্যতিক্রম। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা নিজের কাজ করার জন্য আমার বন্ধুগণ পাশের বাড়িতে চলে গেছেন। এই দিক দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খিদা লাগছে, অন্যান্য দিনের মতন প্রতিদিনের মতন জায়নামাজে আজকে দাঁড়ায় গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ডাক দিয়ে বলতেছেন, বান্ধবীরা আমাকে ছেড়ে দাও, ও আমার সখীরা আমাকে ছেড়ে দাও, আমার বাচ্চাটার খিদা লাগলে প্রত্যেক দিন তাকে খাবার দিতে হয়, তাকে আমি ঈমান আমল শিক্ষা দিচ্ছি। আমার বন্ধুগণ এমন ভাবে
বলতেছে মাকে যখন ছেড়ে দিল বান্ধবীরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা একটা লোকে এদিক সেদিক নজর দিবেন না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা আসিয়া দেখে কুতুবউদ্দিন জায়নামাজে দাঁড়ায় গেছে। আয়েশা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আজকে আমার বাচ্চাটা নামাজে দাঁড়ায় গেছে, মাবুদ গো এখন আমি কেমনে রুটি দেব? এ বন্ধু ঘরে তালাশ করে দেখে যে পরিমাণ আটা আছে রুটি হবে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা নিজে ওযু বানাইলেন, সেজদায় দাইয়া ডাক দিলেন, আল্লাহ আমি মায়ের তুমি কালারিং কইরো না, প্রতিদিন আমি খাবার দেই, আজ যদি আমি খাবার না দিতে পারি, আমার কুতুবউদ্দিন নামাজ পড়ে যদি খাবার না পায়, আমার কুতুবউদ্দিন বলবে আল্লাহ মাগো আমার আল্লাহ কি আজকে আমারে খাবার দিবে না? এবার বন্ধুগণ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা জায়নামাজে সিজদা দিয়া কান্দে, রব্বি গফিরলি আল্লাহুম্মা ফিরলি আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত। এইভাবে যখন কাঁদতেছে, মা যখন সন্তানের জন্য দোয়া করতেছে, আপনারা বলেন মায়ের দোয়া কবুল হয় কি হয় না? আরে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, এ বন্ধুরে মা যার বেঁচে নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। মা বাপ যার দুনিয়ায় নেই তার মতন বড় অভাবী আর কেউ নেই। কার মা বাপ জানি কবর থেকে ডেকে ডেকে বলতেছে, বাবা গো মাহফিলে গেলি না, ও বাবা মাহফিলে যে খবর পাইলাম সন্তানরা যদি মা বাবা নামে দোয়া করে, আমার আল্লাহ সন্তানদের দোয়ার বরকতে মা বাবার কবর আযাব মাফ করে দিবে। ভাই তুমি একটু সময় দাও না, একটু দিলটা নরম করো না। আজকে যদি তুমি আমি মা বাবার নামে কান্দি, আগামী প্রজন্মে আমার বাচ্চারাও তোমার আমার জন্য কানবে। এ যুবক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মার কথা আমি বলবো, আমি ভুলি নাই, আমি আপনাদেরকে সব কথার ফিনিশিং দিয়ে দিব, কিন্তু আপনি কেন মার জন্য কানবেন না? এখানে তো অনেক শ্রোতা দেখতেছি মার কথা বলা মাত্রই চোখ দিয়া পানি পড়ে গেছে, দিলটা নরম হয়ে গেছে। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা আওয়াজ শুনতেছে, কে জানি ডাক দিয়ে বলে, এই তুমিও আমার বান্দি, কুতুবউদ্দিনও আমার বান্দি, তুমি প্রতিদিন রুটি দাও, আজকে তুমি রুটি দিতে পারো নাই, আজকে আমি আল্লাহ দিয়ে দিছি। কারণ তোমার কুতুবউদ্দিনের ইয়াকিন হয়ে গেছে সেজদা দিলে রুটি পাওয়া যায়, নামাজ পড়লে রিজিক পাওয়া যায়। তোমার কুতুবউদ্দিনের কি হয়ে গেছে? ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে। এই বিশ্বাসটা শিক্ষা দিয়েছে কে? মা। এই বিশ্বাসটা শিক্ষা দিয়েছে কে? তাহলে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসা মক্তবে দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এইবার বাকি দুই কথার ফিনিশিং দিয়ে আমি শেষ করে দিই, মনে আছে তো? উজানির হযরত বলতেছেন, তোমার ঘোড়া আমার ওজন সহ্য করতে পারবে? শেষ না করলে আবার বিক্রমপুরের মানুষ তো পান খাইবো, ব্যবসা করব, চাকরি করব, যেটাই করুক, মহিলা পুরুষ যাই হোক খালি করবো আইছিল। আই একটা কথা কইয়া এটার হাড়ও না ভাঙ্গা গেছে গা, হাড়ও না ভাঙ্গা কি করছে? গেছে গা, ফিনিশিং না দিয়া গেছে গা, ঠিক কিনা ভাই? তো উজানির হযরত ডাক দিয়ে বলতেছেন, তোমার ঘোড়া কি আমার ওজন সহ্য করতে পারবে? কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যার নামের টাইটেল হুব্বে ওয়াক্ত। উজানির হযরতের নামের টাইটেল কি? হুব্বে ওয়াক্ত। হুব্বে ওয়াক্ত, হা বা ওয়াও কফ তা, হুব্বে ওয়াক্ত। আল্লাহু আকবার। উমরের টাইটেল কি? মেজাজে ওহি। উমরের টাইটেল কি? টাইটেল কি? মেজাজে ওহি। হযরত আলীর টাইটেল কি? ইলমুল ওহি। এরকম লেখা আছে আর কি, কথা বুঝতে পারছেন? অর্থাৎ হযরত আলী ছিলেন আলেম, হযরত ওমর ছিলেন মেজাজে ওহি। হযরত ওমর যে কোনো বিষয়ে যদি রাগ করতেন সহিভাবে, আল্লাহ তাআলা তার মেজাজকে কন্ট্রোল করার জন্য ওহি নাজিল করে দিতেন। হযরত ওমর যদি দেখতো যে বেপরদায় যাইতেছে, বেপরদায়, হযরত ওমর আকাশের দিকে তাকায়, আল্লাহ এই যে অঙ্গ দুলাইয়া অঙ্গি ভঙ্গি কইরা যেইভাবে আইটাইটা যায় মেয়েরা, আল্লাহ তুমি কি পারো না একটু ডাইকা চলার কোন বিধান দিতে?
আল্লাহ সাথে সাথে জিবরাইল বলে, জিবরাইল নবীর কাছে যাই আমার সালাম দিয়ে বলো ওমর এই প্রস্তাবটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমি আল্লাহ বলে দিলাম ওকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন তাবাররুজ কি? তাবাররুজ খালি এই হাত খোলা রাখা মানে ডেনা কথাটা তো উঠছে, একটু ভুলটা ভাঙিয়ে দিই না কি কর। খালি অনেকে মনে করে বোরকা পরলেই মনে হয় পর্দা মানা হয়ে যায়। না না, উলামায়ে কেরাম আছে তাবাররুজ কি এটা আগে বুঝতে হবে। বোরকা পরলো ঠিক, কিন্তু বোরকাটা টাইট হইলো, এটা পরার চাইতে না পরাই ভালো। গোমটা দিল ঠিকই, কিন্তু লম্বা গোমটা দিয়ে পর পুরুষের সাথে বেগানা পুরুষের সাথে অহরহ কথা কইলো, এই গোমটার দাম নাই। এইটাও তাবাররুজের মধ্যে পড়ে, কথা বলেন ঠিক কিনা? অঙ্গ দুলাইয়া নাচানাচি কইরা অঙ্গি ভঙ্গি কইরা পুরুষদের আকৃষ্ট করার জন্য, আকর্ষণ বাড়ানোর জন্য এইভাবে আপনি দুলাদুলি করবেন। ওই ব্যাপার দ্বারা যেই কাতারে শামিল, এই যে যারা বোরকা পইরা এই অঙ্গি ভঙ্গি করে, এইটাও তারা ওই কাজেরই শামিল। এই জন্য আপনাকে বোরকা পড়তে হবে, এমন বোরকা পড়তে হবে যাতে একেবারে ডোলডোলা পড়তে হয়। ওই যে ইরানের বোরকাগুলো দেখেন না, ইরানের বোরকাগুলি, ইরানের তারপর সৌদি আরবের যে বোরকাগুলি আছে একেবারে ডোলডোলা, এইরকম ডোলডোলা। এটা যে নারী না পুরুষ এটা যদি বুঝাই না যায়, এইটাকে বলে পর্দা। এটা কি বলে? কি পর্দা। আল্লাহ তাআলা আমাদের মা বোন সবাইকে সহিভাবে পর্দা মানার তৌফিক দান করুন, বলে না আমিন। তো হুব্বে ওয়াক্ত বলতেছেন, তোমার ঘোড়া কি আমার ওজন সহ্য করতে পারবে? বাড়িওয়ালা কয় হুজুর পারুক আর না পারুক, আজকে যেহেতু খেদমত করার চান্স পাইছি, আমি খেদমত থেকে মারুম হইতাম না। হযরত বলতেছেন ঠিক আছে তাইলে ঘোড়াটা নিয়ে আসো। তো ঘোড়ারে যত টানে ঘোড়া আসতে চায় না, কারণ ঘোড়াওয়ালায় না চিনলে কি হইব? ঘোড়া ঠিকই চিনে। তারপরে ঘোড়ারে টাইনে টাইনে নিয়ে এসে, নিয়ে আসার পরে হুব্বে ওয়াক্ত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উজানির হযরতকে যখন ঘোড়ার উপর কেবল খালি উঠাইছে, পা রাইখে একটু খালি বসছে, ঘোড়া সাথে সাথে বইসা পড়ছে। আল্লাহু আকবার, আসতে বলেন। ঘোড়া বইসা পড়ছে। এখন বাড়িওয়ালা খুব পিটাইতেছে, লাগাম ধরে টানতেছে, ঘোড়া উঠে না। তো এবার বাড়িওয়ালা বলতেছে হুজুর আপনি তো আমার ঘোড়া কোনোদিন উঠেন নাই, মনে হয় আপনার ওঠাটা ঠিক হয় নাই, নামেন আবার উঠেন। কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ বলতেছেন আমি আবারও বলি তোমার ঘোড়া আমার ওজন সহ্য করতে পারবো না। না হুজুর আরেকবার উঠেন। এবার আবার উঠছে। এইবার ওঠার পরে ঘোড়া যেখানে বসেছিল ওই চতুর্দিকে মাটি দেখা যাইতেছে, যে মাটি ঘোড়ার পেটের উপরে উঠতেছে। তাতে কি বোঝা যায়? ঘোড়া ডাইবা যাইতেছে। আল্লাহু আকবার। এবার কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ বলতেছেন তোমার ঘোড়াকে ঠেকাও, তুমি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করো। বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছেন আমি বুঝতে পারছি হুজুর আপনার বেলায়েতের ওজন অনেক বেশি, ওহির ওজন আছে, এলহামের ওজন, নবুয়তের ওজন আছে, বেলায়েতের ওজন। আজকে যারা বলে আমাদের দেশে ওলি বুজুর্গ বলতে কোনো কথা নাই, না না, এখনো আল্লাহর ওলিরা আছে বিদায় বাংলাদেশ এখনো ভালো আছে, ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? তাইলে বলেন ইমানের ওজন আছে না নাই? আপনাদেরকে কথাটা বলেছিলাম, ইমানের ওজন। আর ইমানদারদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের জন্য কয় কাজের নির্দেশ? এক নাম্বার কাজ, সব সময় কাকে ভয় করা? কাকে ভয় করা? আল্লাহকে যারা ভয় করে হেরা করুণার দোহাই দিয়া বাইতে বয়ে থেকে নামাজ ছেড়ে দিতে পারে? জুমার নামাজ ছেড়ে দিতে পারে? কথা কয় না। হালাল কর্ম করা বাদ দিতে পারে? আল্লাহর ভয় যার অন্তরে আছে তার বিশ্বাস হইলো করুণা ধরলো মরমু, করুণা না ধরলো মরমু। এটা কয় নম্বর আদেশ? ইমানদারদের কয় নম্বর আদেশ? এক নম্বর কাকে ভয় করা? আল্লাহকে। দুই নম্বর নির্দেশ আল্লাহর পক্ষ থেকে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সহবতে যাওয়া, সত্যবাদীদের সাথী হওয়া। সেটা উজানির হযরত হোক, চরমনায় হযরত হোক, যেই হক্কানি পীরের তরিকা হোক না কেন, চার তরিকা আমার বন্ধুগণ, হক্কানি তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহারদিয়া, এই চার তরিকার আকাবের বুজুর্গরা যেমনে ডাকবো ইনশাআল্লাহ আমরা তাদের পক্ষে সাড়া দেব।
রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। হাত নামান। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে 1 নম্বর নির্দেশ কাকে ভয় করা, 2 নম্বর আল্লাহ ওয়ালাদের। এখন আল্লাহ ওয়ালা হইতে পারবেন কিভাবে? আল্লাহ ওয়ালা হইতে পারবেন নবীরে মহব্বত করলে। কারে মহব্বত করলে? নবীরে মহব্বত করবেন কিসের দ্বারা? না না, সুন্নত মানার দ্বারা। সুন্নত, ওই যে একটা কথা আমি শুরুতে বলেছিলাম, মনে আছে? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারে এক ছাগরেদ ছিল 10 বছর। আমি যে 1.5 ঘন্টা আগে একটা কথা কইছিলাম, এটাই মনে রাখতে পারেন নাই? আর আমি মনে রাখলাম কেন? আপনারা তো ভাবছেন আমি ভুলে গেছি গা। না না, যেটা শুরু করি এইটা রাহি এক পাশে, আর যেটা আয়া পরে এইটা এই দিক দিয়ে চিন্তা করে এই দিক দিয়ে শুরু করি। এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। হাযা মিন ফাদলি রাব্বি, গড ইজ গিফটেড। দয়া কার? যারা বলেন কার? আল্লাহর। এখন তো সময় কমায় দিছি, আগে তো 3 ঘন্টা 3.5 ঘন্টা করতে। ওই জাঙ্গো আলামিনে আছে, ওর ভাই আইছে কিনা জাহাঙ্গীর কেডাই জানে। আজকে ওয়াজ করতারা নাই তো, এলাকা জুতোই নাই। হ্যাঁ, উলামা ইকরাম বহুত আইছে মাশাআল্লাহ। এই আমি আশাতে আপনারা খুশি না বাজার? কারা কারা খুশি আছেন? হাত নামান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ, এখন যদি ওঠেন তাইলে বুঝবো আপনি খুশি না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারে যে ছাগরেদ ছিল কয় বছর থাকার পরে গাট্টি বুঝতে পাইন না। কয় হুজুর আমি যাইগা। কয় কে লিগা? কয় হুজুর আমনের দরবারে কি লেগে থাকবো, কোন কেরামতি টেরামতি দেখি না। কয় কি কেরামতি? কয় কত দরবারে যায় দেখছি আকাশ দিয়ে কেমনে উড়ে যাওন লাগে, হিডা হিগা। মাটি ভাগ করে কেমনে ঢুকে গুন যাইতে হয়, এইটাও হিগা। পা আগুনে ফু দিলে নিবা যায়, এইটাও হিগা। আমনে দি কিছুই দেখান না, আমনে জানো কিছুই দেখি না হুজুর, কিছু পাই না জায়গা হুজুর। তো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বলতেছেন, তুই যে 10 বছর আসছিলি আমার দরবারে, আমার খানকায়, তুই আল্লাহকে হাজির নাজির দেন না, সত্য করে একটা কথা ক। তুমি কি দেখছো আমার দরবারের কোন খাদেম, কোন শাগরেদ, আমার কোন মুরিদ নামাজ ছেড়ে দিছে, তাকবীরুল্লাহ ছেড়ে দিছে, বা কোন সুন্নত ছেড়ে দিছে? এই বেটা কয় না, তা তো দেখি নাই হুজুর। কয় এর চাইতে বড় কেরামতি আর কি দেখতে চাও? ওই বক্তার ওয়াজই তো শ্রেষ্ঠ ওয়াজ, যেই বক্তার ওয়াজে দাড়ি কাটুই না, দাড়ি রাইখা দেয়। ওই বক্তার ওয়াজই তো শ্রেষ্ঠ ওয়াজ, যেই বক্তার ওয়াজে বেনামাজি নামাজ ধরে। ওই বক্তার ওয়াজ তো শ্রেষ্ঠ ওয়াজ, যেই ওয়াজে আগে মা বাবার চিনে নাই, এখন মা বাবার খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বলবেন, বলার আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.
মালিক আমি গুনার বোঝা মাথায় নিয়ে ডজন খানে খালেকদের নিয়ে ও মালিক হাজার হাজার বান্দাদের নিয়ে মাদ্রাসার ছাত্রদের নিয়ে আল্লাহ গো হাজি সাহেবদের নিয়ে আল্লাহ সমাজের জনপ্রতিনিধিদের নিয়ে প্রতিনিধিদের নিয়ে তোমার দরবারে এই রবিউল আউয়াল মাসের চাঁদে দুখানা হাত তোমার কুদরতি দরবারে ভিক্ষার ঝুলির মতন পেতে দিয়েছি আল্লাহ গো জীবনে কত জায়গায় মুনাজাত করেছি কোন দিনের মুনাজাত কবুল হয়েছে রে আল্লাহ জানি ও মালিক আজকের মুনাজাত তুমি ফিরত দিও না তুমি যদি কবুল না করো কে কবুল করবে রে আল্লাহ আল্লাহ দুনিয়ার কোন ফকির এক বাড়িতে ভিক্ষা না পেলে আর এক বাড়িতে যায় দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরার কাছে ভালো না বইলে আর এক ডাক্তার কবিরাজের ওষুধ খায় আল্লাহ গো দুনিয়ার কোন মামলার আসামি এক কোটে জামিন না পেয়ে আর এক কোটে আপিল করে দুনিয়ার কোন ছেলে মেয়েরে মায়ের রাগ দেখাইলে বাপের কাছে যায় বাপ রাগ দেখাইলে মার কাছে যায় মাবুদ রে এমন একটা সময় তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ যে সময় আমার দেশের ইউনিয়ন কার্যালয় বন্ধ হয়ে গেছে মেম্বারের ওয়ার্ড অফিস বন্ধ হয়ে গেছে এমপির নেম ভবন বন্ধ হয়ে গেছে ইয়া আল্লাহ অফিস আদালত বন্ধ হয়ে গেছে এই সময় তোমার দরবারে হাত তুলেছি মাবুদ রে আমরার গুনার প্রতি তুমি যদি রাগ হয়ে আমাদেরকে খেদায় দাও আমরা কার কাছে যাব গো তুমি ছাড়া কে আছে আমাদের একটা ডাক্তার না আল্লাহ ইয়া আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি মাফ করে দাও আমি জানি না কার মনে কি চলছে কার কোন বেদনা কার জানি কঠিন রূপ দূর হয় না রে আল্লাহ কার জানি রে অভাব ফুরায় না কার জানি রে ছেলে মেয়ে বিদেশে যে বিপদে পড়ে গেছে কার জানি রে ছেলে আছে মেয়ে নেই মেয়ে আছে ছেলে নেই আবার কার জানি রে দাদা দাদি নানা নানি আবার কে জানি এই মুহূর্তে কার জানি মা আছে বাবা নাই আবার কার জানি বাবা আছে মা নাই রে আল্লাহ আবার কে জানি চির এতিম হইয়া তোমারই দরবারে দারুল বহুমুখী মাদ্রাসার ময়দানে বসি কার জানি মাও নাই রে বাবা নাই গো আল্লাহ আল্লাহ কোন মায়ের ভুলা গেলাম গো আল্লাহ যেই মা 10 মাস 2 দিন আমার গর্ভে রাখছে আয় আল্লাহ যেই বাবা আমারে চুমায়া চুমায়া বড় বানাইছে গো আল্লাহ আদর কইরা আল্লাহ গো তোমার দয়ায় মা বাপ আমরারে আদর কইরা কইরা এই পর্যন্ত আনছে আল্লাহ আজকে আমাদের মাও নাই যাদের বাবাও নাই
আল্লাহ আমি জানি না কারা এতিম গো আল্লাহ। আয় আল্লাহ, চেয়ারম্যান মহোদয়ের মাও নেই, বাবাও নেই। আল্লাহ গো, মুয়াজ্জিম মাঝি তার বাপ মার জন্য দোয়া চাইছে। আয় আল্লাহ, আমার মনির ভাই তার বাবার জন্য দোয়া চাইছে গো আল্লাহ। আল্লাহ, এই মুহূর্তে যারা মা বাবার জন্য দোয়া চায় হাত তুলছে, আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে দাও। মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত লম্বা করে দাও আল্লাহ। মা বাপ যাদের বিমারি আল্লাহ গো তুমি সুস্থ করে দাও গো আল্লাহ। ও আল্লাহ, একটা ডাক্তার না আল্লাহ, এই দারুল মাদ্রাসা বহুমুখী মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলে যাদের আসার কথা ছিল সভাপতি মহোদয় আসতে পারে না, আল্লাহ সুস্থ করে দাও গো আল্লাহ। ও আল্লাহ, এই মাদ্রাসার কেশিয়ার, মুতাওয়াল্লি, জমিদাতা, প্রতিষ্ঠাতা, সেক্রেটারি, সভাপতি, কমিটির সকল সদস্য, গ্রামবাসী, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার ছাত্র, দানকারী, দানবীররা আল্লাহ, নারী পুরুষ যে যেমনি ভাবে মাদ্রাসার সাথে সংযুক্ত আল্লাহ, আল্লাহ সবার জন্য দোয়া করলাম, কবুল কইরা নাও। মাবুদ, এই এলাকার এই লৌহজং কেন্দ্রীয় কবরস্থানে যারা শায়িত আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেক কবরবাসীর কবর আযাব মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো না, হাজার হাজার লোক কেমনি ভিক্ষুকের মতন হাত তুলে কান্দে গো আল্লাহ। আরে বাইরে আজকে মন বলে রে, আজকের মাহফিলে মোনাজাত আল্লাহ ফেরত দিব না। আয় আল্লাহ, আমি চোর বুঝি না, ডাকাত বুঝি না, হাইজাকার বুঝি না, জেনাকার বুঝি না, আলেম বুঝি না, তলবেলে বুঝি না। মাবুদ, এই মুহূর্তে যে যা চাই দিয়া দাও, দিয়া দাও আল্লাহ। আল্লাহ, যারা আসতে পারে নাই মাইকে যারা মুনাজাতে শরীক হয়েছে দোয়া কবুল করে নাও আল্লাহ। আজকের উলামাদের জামাতকে কবুল করে নাও। আয় আল্লাহ, এখন তোমরা বিদায় নিয়ে চলে যাও, কিন্তু তোমার দরবারে একটা কথা জিগাইবার চাই, আমার গুনাহ মাফ হইছে কি? আরে বলেন না, আমার গুনাহ মাফ হইছে কি? আমারে ওলি আল্লাহ বানাইছানি, আমার মনের আশা পূরণ হইছে মাবুদ। আজকে যদি গুনাহ মাফ না হয়, আমরা কালকে যদি গুনাহ লইয়া মইরা কবরে যাই, বলো বলো অন্ধকার কবরে মোদের কি হবে উপায়? যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, কন্যা যত গুনাহ করছি মাওলা মোরা জীবন। আরে ভাই, লজ্জা লাগে নাকি আল্লাহর কাছে কইতে রে ভাই? এমন ভাবে মুনাজাত করো, আমার আল্লাহ তোমারে দেখতাছে, এমন নিয়ত কইরা মুনাজাতে কান্দো, আজকে আমার দোয়া কবুল হবেই হবে, কারণ তুমি আল্লাহর কাছে কাঁদতেছো রে বাবা। আরে কার কি দরকার আল্লাহর কাছে বলো না, গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে বলো না, যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে। এই যুবক কান্দো না, আরে কান্নার না আসলেও কান্নার ভান করো। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। তুমি যদি মাফ না করো বান্দারে, একটা ডাক দেন না আল্লাহ। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো বলো
বান্দা যাব কার কাছে। আরে বাড়িওয়ালারা বাড়ি ছাড়লা না, ও দোকানদাররা দোকান ছাড়লা না। আরে বাবা যে যেখানে আছো ওখানেই মোনাজাতে হাত তোলো রে, আমার আল্লাহ আজকের দোয়া ফিরত দিব না। মাহমুদ আমাদের যেই যাদের আকাবির বুজুর্গরা ইন্তেকাল করছে আল্লাহ দরজাতকে বলন্দ করে দাও। আমার পীর মুর্শিদ শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি দরজাতকে বলন্দ করে দাও। আল্লাহ খতিব উবাইদুল হক রহমাতুল্লাহ দরজাতকে বলন্দ করিয়া দাও। সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহ দরজাতকে বলন্দ করে দাও। মুফতি আমিন রহমাতুল্লাহ দরজাকে বলন্দ করে দাও। শাইখুল হাদিস আল্লামা মরহুম আজলক রহমাতুল্লাহ দরজাকে বলন্দ করে দাও। ইয়া আল্লাহ তাফাজ্জল হবিগঞ্জ রহমাতুল্লাহ দরজাকে বলন্দ করে দাও। আল্লাহ চার তরিকার যত আকাবের বুজুর্গরা ইন্তেকাল করেছেন আল্লাহ সকল আউলিয়া কেরামের দরজাকে বলন্দ করে দাও। যারা বেঁচে আছে হায়াত বাড়াই দাও আল্লাহ। ঢালকানগর হযরত আলাদের হায়াত বাড়ায় দাও, উজানির হযরত আলাদের হায়াত বাড়ায় দাও। আজকে আমার সাথে খুলনা নুরুল আমিন হুজুরের সাথে কথা হয়েছে, উনি এই তো আগামী শনিবার থেকে লাগাতার মুন্সিগঞ্জে 10 দিনের সফরে আসতেছে। আহারে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ও বন্ধু আমার কথা শুনলে তো এমনি অটোমেটিক দিল নরম হয়ে যায়। আমার বন্ধুগণ আমার ভাইরা, যেই যুবকরা আজকে বউ পাইয়া মাকে ভুলে গেছ তাদের জন্য আজকের এই বয়ানটা করি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বললেন, নবী গো যারা ঈমান আনছে তাদের প্রতি আমার দুইটা কর্মসূচি। এক নাম্বার আল্লাহ, আমি আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনদিন মা বাবাকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বাইরে কোন দিকে নজর নাই, খুব খেয়াল করে শুনবেন। আজকে আমার আপনার মন কান্দে না মা বাবার জন্য। দুনিয়ার ব্যবসা মানে পাগল বানাইলো, মার কবরটা জিয়ারত করার সময় পাইলাম না। দুনিয়ার ব্যবসা মানে পাগল বানাইলো, আমি বাবার কবরটা জিয়ারত করার সময় পাইলাম না। জানেননি ঘটনা যেই আলীর কথা বলতেছিলাম আমার বন্ধুগণ, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। হযরত আলী বলেন একদিন আমার নবীর কান্না দেখছি বুবার মতন। এরে বন্ধু একজন সাহাবী নবীর সামনে আইসা মার কথা বলা মাত্রই আল্লাহর নবী চোখের পানি দরদর করে ছেড়ে দিয়া দাড়ি ভিজে ফেলছে। নবীদের দাড়ি রাগা বিবি পানির ফোঁটাগুলি টপ টপ করে পড়ে, গালের গোশত থরথর করে নড়ে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী আপনি এইভাবে কাঁদেন কেন? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে তোমরা বড় ভাগ্যবান, তোমাদের মা বাপ আছে, আমার মাও নাই আমার বাবাও নাই। মার কথা শুনলে আমার কলিজায় কেমন জানি মায়া বেড়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা হযরত আলী থেকে বর্ণিত। নবীজির জামাই হযরত আলী বলেন, আমার বন্ধুরে হাসান হুসাইনকে একদিন কোথা থেকে যেন হযরত আলী সফর থেকে আসি, হযরত হাসান হুসাইনকে ডাক দিছে আব্বু। হাসান আর হুসাইন নবীজির কোলে বসা ছিলেন। হযরত আলী আয়েশা ডাক দিলেন আব্বু। হাসান আর হুসাইন নানাকে চুম্বন করে নানার কোল থেকে নেমে যেয়ে বাবা আলীর কোলে উঠে গেল। হযরত আলী দুইটা সন্তানকে দুই কাঁধে নিয়ে হাসানকে একবার চুমা দেয়, হোসেনকে একবার চুমা দেয়। সমস্ত সাহাবীরা দৃশ্য দেখে হাসতেছে, আর নবীজি এই দৃশ্যটা দেখে আমার বন্ধুরে চোখের পানি ছেড়ে কান্দে। হযরত আলী ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন তোমাদের নানা আমার নবী কান্দে কেন বুঝলাম না, কি করেছো? হাসান হুসাইন ডাক দিয়ে বলেন, আব্বা বলতে পারবো না। হযরত আলী নামায় দিয়া নবীর কাছে যায়, ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি
আমার সন্তানরা কি আপনাকে কোনো কষ্ট দিছে নাকি? আমার নবী ডাক দিয়ে বললেন, আলী রে, তোমার সন্তানরা আমাকে কোনো কষ্ট দেয় না, তাইলে কাঁদেন কেন হঠাৎ করে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী, তুমি যখন আজকে হাসানকে চুমা দিলা, হোসেনকে চুমা দিলা, হাসান হোসেন তোমাকে আব্বু বলে যখন চুমা দিল, আব্বু বইলা যখন জড়াইয়া ধরলো, তখন আমি মুহাম্মদ নবীর মনটা আমার বাবা আব্দুল্লাহর দিকে চলে গেছে। আমার মা মিনার দিকে চলে গেছে। আলী রে, আজকে যদি আমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার মা মিনা বেঁচে থাকতো, তাহলে আমি মুহাম্মদ ও আমার বাবা মাকে চুমা খাইতো। আমার বাবা মাও আমারে মুহাম্মদ বলে আদর করে চুমা খাইতো। আলী, আমার মাও নাই, আমার বাবাও নাই। বাজান দেখেন দিলটা নরম হয়নি। এই তো সেই মাস, যেই মাসে নবীজি দুনিয়াতে আসছিলেন, যেই মাসে নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী কেমন বাবার ভক্ত ছিল। বিক্রমপুরের বাইরা, লৌহজং থানার বাইরা, কোন দিকে নজর নাই। ও হাদিজা বান্দার, কে গো বাবার জন্য কানবা, কে জো মার জন্য কানবা, তুমি কেন আল্লাহকে ভয় পাইবা না? আমার নবীজি বাবার কত পাগল ছিলেন। আল্লাহর নবীর বয়স যখন 7 বছর কিংবা 6 বছর, ও বাদান, আমার নবী অন্যান্য সাথীদের সাথে খেলতে গেছে খেলার মাঠে। খেলা যখন শেষ হয়ে গেল, বিকাল যখন হয়ে গেল, সব ছেলেদের বাবা মা এসে ছেলেদেরকে নিয়ে যায়। নবী জিজ্ঞাসা করে, কই যাও? সাথীরা ডাক দিয়ে বলে, আমাদের মা বাবাদেরকে পাঠাইছি, আমরা যার যার বাড়িতে চলে যাই। আমার নবীজি দেখতেছেন সব সাথীদের বাবারা এসে ছেলেদেরকে কোলে করে অথবা হাত ধরে নিয়ে যাইতেছে। আমার নবী আর একদিকে ফিরিয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, সব ছেলেদের বাবা আছে, আমার বাবা কি নাই? আমার বন্ধু দেখেন তো দিলটা নরম হয়নি। আল্লাহর রাস্তায় এখন কেউ ছোটাছুটি করবেন না। সবাই কিন্তু নবীর আশিক হইতে পারবেন না, সবাই কিন্তু কানতে পারবেন না, সবাইকে আল্লাহ কবুল করবে না। যার যার বাপ মার কথা চিন্তা করে, যার যার কবরে চিন্তা করে আমার বন্ধুগণ দেখেন দিলটা নরম হয়নি। নবীর জীবনী শুনে, নবীর জীবনী শুনে নবীর উম্মতরাই তো কাঁদবে, নবীর আশিকরাই তো কাঁদবে, নবী ছাড়া উপায় নাই। আবার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, সব ছেলেদের বাবা আছে, আমার বাবা কি নেই? যখন এই কথা বলেছে আমার বন্ধুগণ বলতে বলতে আল্লাহর নবী একটু উঁচু টিলার উপর উঠে গেছে। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। আবু জাহেল নিচে দিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, যখন দেখলো মুহাম্মদের কান্নার আওয়াজ, আয় আয় মুহাম্মদ, আসো আসো মুহাম্মদ, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই। না না, আমার নবীজি আবু জাহেলের কথা কর্ণপাত করলেন না। আবু জাহেল একটা দৌড় মারিয়া আমেনা বিবির কাছে যায়, ডাক দিয়ে বলল, আমেনা, মুহাম্মদ কই আছে জানো কি জানো না? বলে, কোথায় দেখছেন বলেন? আবু জাহেল বলতেছে, আমি দেখে আসলাম উঁচু টিলার উপর দাঁড়াইয়া বাবা বাবা বলে কাঁদতেছে। আমেনা বিবি ডাক দিয়ে বললেন, আল্লাহ, আজকে আমার মুহাম্মদের কি হইল? বাবা বাবা বলে কাঁদতেছে। আমেনা বিবি একটা দৌড়